হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো মঙ্গলবার, এখন 6:50 বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, বেশ 10 মিনিট হলো উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি। এখন ব্রেকফাস্ট বানাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকের ওয়েদারটা কেমন রয়েছে। আমাদের ওদিকে তো শুনলাম বৃষ্টি হয়েছে, কিন্তু এদিকে দেখো একদম এটা একদম সকালবেলা, এখনও আর কি হালকা রোদটা জাস্ট উঠছে, এখনও পুরোপুরি রোদ ওঠেনি। আর হাওয়াও দিচ্ছিল মোটামুটি অল্প অল্প। তো সব মিলিয়ে আজকে ওয়েদারটা ছিল খুব। এখন আর সময় নষ্ট করলে হবে না, চলো ব্রেকফাস্ট বানাতে হবে। রান্নাঘরে যাই। সকাল থেকে এখনো রান্নাঘরে আমি যাইনি। রান্নাঘর মোটামুটি, আর এই যে কালকে রাতে একটু কিছু অর্ডার করেছিলাম আর কি, সবজিপাতি তো দিয়ে গেছে, রাতেই দিয়ে গেছিলো, তখন 10টা নাগাদ বাজে, তখন অর্ডার করেছিলাম। আর এই যে রান্নাঘর একদম গোছানো, শুধু কটা বাসন রয়েছে, ওটা পরে মাজবো। এখন আগে ব্রেকফাস্ট বানাবো, তারপর বাসন মাজবো। তো আজ ব্রেকফাস্টে বানানো হয়ে গেছে, হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ডিউটিও বেরিয়ে গেছে। এই যে এখন আমি একটু চা খাচ্ছি, তারপর আমার ছেলে উঠে পড়েছে, ওই জন্য ভাবলাম যে বিছানাটা গুছিয়েই নিই, বাসি বিছানাটা তুলে নিই। তো ওকে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তারপর এই যে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে, বালিশগুলো সব নামিয়ে দিলে এবার আমি বিছানাটা ঝেড়ে নেব, ঝেড়ে বেশ ভালো করে টান করে পেতে নেব। আর এদিকে আমার ছেলে কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে, মানে আমি ওর সাথে গল্প করছি। ও আমার মোটামুটি যেটা বলি করে দেয়। এখন একটু বড় হয়েছে তো বুঝতে শিখেছে, মানে মোটামুটি পারে এখন। তারপর চলো বাইরেটা দেখি। বাইরেটা মোটামুটি সব গুছানোই আছে, শুধু চাদরটা একটু টান করে একটু ঝেড়ে দেব, তাহলেই হয়ে যাবে। তারপর অনেক জামা কাপড় রয়ে গেছে, এখন চলো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, না হলে আবার সকাল সকাল একটু মানে কেচে ধুয়ে দিলে শুকিয়ে যায়। আবার ওয়েদার কেমন থাকে না থাকে, এমনি এখন বর্ষাকাল। এই যে আমার ছেলের কিন্তু এই ডগিটা খুব ফেভারিট, ও সবসময় নিয়ে থাকে আর আদরও করে। যাই হোক, এই যে মেশিনটা এখন চালিয়েও দিলাম, মানে অন করে দিলাম, কাচাকুচি ওর মতো হতে থাক। এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে। তো এখনও কিন্তু দেখো ভালো করে রোদ ওঠেনি, আমি ভাবছি আজকে রোদ উঠবে কি উঠবে না, কারণ মানে একটা হালকা আর কি এটা এতটা লাগছে, বাট এতটা উঠেছিল না রোদ। যাই হোক, তো চলো রান্নাঘরে যাই। তার আগে দেখো আমার ছেলে এখান থেকে সে ছোট ছোট তার পেয়েছে, ও তার আর কি নিয়েছে, সেগুলো আবার দেখাচ্ছে আমাকেও ফেলে দেবে। তো এখন রান্নাঘরে গিয়ে চটপট করে আগে বাসনগুলো মেজে নেব, তারপর দুপুরের জন্য মানে লাঞ্চ আর কি প্রিপারেশন করতে হবে লাঞ্চের। দেখো কত বাসন, বাপরে বাপ, আমি এত বাসন মাজি সারাদিনে। আর এদিকে তো বাসন মাজা হয়েও গেছে আমার, আর এদিকে আমার ওয়াশিং মেশিনে মানে কাচাকুচিও শেষ। এই দেখো, এখন চলো তাড়াতাড়ি করে মেলে দিই চটপট করে।
এই যে চাদরটা, বিছনা চাদরটা বললাম না আগের দিন, মানে নষ্ট হয়ে গেছে, এটা না খুব পাতলা হয়ে গেছে, ওই জন্য এটা মানে দু ভাগ করি, দুটো ভাঁজ করে আর কি দিয়েছি, এমনি শুকিয়ে যাবে। আর ওয়াশিং মেশিনে তো হাফ শুকিয়েই বেরোয়, তো শুকিয়ে যাবে। আর দেখো এখন অনেকটা বেশি রোদ উঠে গেছে, মানে এমনকি এই মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, এত প্রচণ্ড রোদ উঠেছে, আর প্রচণ্ড পরিমাণে গরমও দিচ্ছিল। তারপর চলো রান্নাঘরে যাই। এই যে রান্নাঘরে বেশ কিছু প্রিপারেশান, 2 রকম মাছ বার করে নিয়েছি, এদিকে আলু উচ্ছে কেটে রেখেছি, এখানে 5 পেশালি সবজি সিদ্ধ হয়ে গেছে, ছেলের ভাত হয়ে গেছে, আর এদিকে তেলের বোতলগুলো রিফিল করলাম। আর সকালে বানিয়েছিলাম চিড়ের পোলাও, তো ওটাই খাচ্ছিলাম আর এই কাজগুলো করছিলাম। তারপর সবার প্রথম ভাবলাম ছেলেকে খাইয়ে নিই, কারণ অনেকটা সকালে উঠেছে, এই যে এখন ছেলেকে খাওয়াচ্ছি। তারপর রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। মাছের ঝোলটা ফুটছে। তারপর না আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এখন 12টা মতো বাজে, এখনই ভাত খাওয়ার তো সময় হয়নি, ওই জন্য কালকে একটু সিমুই বানিয়েছিলাম, সেটা রয়ে গেছিলো অল্প একটু, তো ওইটাই ভাবছি এখন একটু খাবো। আর এদিকে আমি তো সব গুছিয়েছিলাম, ছেলে খেলা করছিল, আর কি অবস্থা করেছে দেখো, ওকে এখন বলেছি তুই সব গুছা। যাই হোক, এদিকে রান্নাও তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে করেছি দেখো ভাত, এখানে রয়েছে উচ্ছে সেদ্ধ, তারপর রয়েছে কুচো মাছ দিয়ে 5 পেশালি সবজি, আর রয়েছে মাছের ঝোল। এই যে সবজিটা, এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আর কি, মানে দারুণ হয় খেতে। আর আমার শাশুড়ি না খুব ভালো রান্না করতে পারে, তো আমি বিয়ের পর যা রান্না খেয়েছি সেটা নাকি আমার শাশুড়ি মা বলে আর কি সেটা অতটা আর কি ভালো হয় না, কিন্তু মানে আমার বিয়ের আগে আর কি, যখন মানে ছিল তখন রান্না নাকি আরও ভালো হতো। আমার কাকা শ্বশুররা সব বলেন ওনারা নাকি খুব ভালো আর কি আমার শাশুড়ি রান্না করতো, কিন্তু আমি এখন যে রান্না খাই সেটা তো মানে আমার তো দারুণ লাগে, অসম রান্না করে। যাই হোক, তারপরে এই যে ঘরটার মুছে নিচে, ভেতর দিকটা এখন বাইরের দিকটা মুছছি। এবার যখন বাড়ি গেলাম তখন তো কিছু শেয়ার করা হয়নি, এরপর যখন যাব তখন আমার শাশুড়ি মার রান্নাবান্না আমি সব শেয়ার করব। আমার শাশুড়ি রান্না করতেও ভালোবাসে আর খাওয়াতেও ভালোবাসে, তো আমি অবশ্যই শেয়ার করব। অনেক রেসিপি রয়েছে, মানে পুরনো রেসিপি আর কি, খুব সুন্দর সুন্দর, আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। এখন এই যে এই দিকটা পুরোটাই মুছে নেব। আর দেখো এত প্রচণ্ড রোদ উঠেছে, আমার এত কষ্ট হচ্ছে মুছতে, কি বলবো, মানে পা দেওয়া যাচ্ছে না। আমি জুতোটা পরে নিলাম, ওই জন্য এত মানে এরপরে জুতোটা আর কি পরে নেব, প্রচণ্ড গরম ছিল। এই যে মোছা কমপ্লিট হয়ে গেছে, এদিকটা এখনও শুকায়নি। আর আজকে একটা আমি বাড়তি কাজ করেছি, সেটা তোমাদের দেখাবো আর কি। এই যে বাড়ির আমাদের ঘরের পেছনে একটা গলি টাইপের আছে, এইটা না আমি ঝাঁটতে পরিষ্কার করেছি, মাঝে মাঝেই করি, ডেলি করতে লাগে না, মাঝে মধ্যে করলেই হয়, কারণ তেমন একটা নোংরা হয় না, ওই পায়রার পটি টটি থাকে আর কি, পাখিদের আর কি। আর এবার চলো স্নান টান করে নিই, কিন্তু তার আগে না আমি ভাবলাম একটু এই মৌরি আর বাতাসা ভিজিয়েছিলাম, দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা জলে একটু খেয়ে নিই, কারণ খুব কষ্ট হচ্ছিল। তারপর স্নান টান করে নিয়েছি। এখন আমাদের ফ্যান রিপেয়ারিংয়ের জন্য আর কি ফোন করেছিল, তো চলে এসছে, তো আমি আনতে যাচ্ছিলাম। এই যে দাদাটা চলেও এসছে, রিপেয়ারিং করেও দিয়েছে, কিছুই হয়েছিল না, যাই হোক তো করে দিয়েছে। আর আমার হাজব্যান্ড আর কি বলছে যে অনেক চেষ্টা করেছিল, ওরা আর কি পারেনি, ওই জন্য ওনাকে জিজ্ঞাসা করছে যে কি থেকে কি করলে। আর এদিকে আমার হাজব্যান্ড ডিউটি বেরোচ্ছে, আর এই দেখো কিরম কান্নাকাটি, বাবারে বাবা এত কান্না করছে, ও নাকি যাবে এখন। মাঝে মাঝে এই বায়নাটা খুব করে, আসলে বাড়ি থেকে আসার পর না ওর দাদা কাম্মিদের জন্য না খুব মনটা খারাপ করে, তো একা একা থাকতে চায় না।
তারপর তো খুব বুঝিয়ে বাজিয়ে এই যে ঘরে আনি একটু শুয়েছে, ও ঘুমিয়েছিল এতক্ষণ, ও ওঠেনি, ওই জন্য অনেক বুঝিয়ে এই যে আমি আরও এখন শুয়ে আছি, একটু রেস্ট নিই। এরপর হাজব্যান্ড চলে আসবে, তখন আবার চাটা বানাবো বিকালবেলায়। তারপর আমার ছেলে বলল, মাম্মা আমি একটু খেলা করব, তো ওই জন্য বাইরেটায় আমি চেয়ার নিয়ে বসে আছি, আর ও ওদিকে সাইকেল চালাচ্ছে, খেলা করছে, এটা ওটা করছে, আর আমি এখানে বসে বসে ফোনই দেখছিলাম। আর এই দিকটায় ভাবছিলাম যে ট্রলিগুলো, ব্যাগগুলো বাড়ি থেকে আসার পর আমার এখনও ধোয়া হয়নি, ওই দিকে রেখে দিয়েছি, ওইগুলোকে দেখি কাল পরশুর মধ্যে ধুয়ে ফেলতে হবে, না ধুয়ে তো আর ঘরে তোলা যায় না, ওই জন্য এই বাইরেই রেখে দিয়েছি। যাই হোক, তুলে ফেলবো, ধুয়ে ফেলবো। আরও ওই কোণটার মধ্যেই খেলা করে, কেন কি জানি। যাই হোক, এখন 6টা বেজে গেছে, চলো ঝটপট করে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। দেখো আবার এক গাদা বাসন। যাই হোক, চলো পরিষ্কার করে নিই, তারপর আবার রাতের ডিনারের ব্যবস্থা করব। এই যে পরিষ্কার সব করেও ফেলেছি। আর এইদিকে আমার ছেলেকে আমি বিছানা করে দিয়েছি, ওর বাবার জন্য এখন অপেক্ষা করছে। আমি একবার ওর বাবাকে ফোন করেছিলাম, এত তো মানে দেরি হয় না। ওর বাবা বলল আমি দুধ নিচ্ছি, তো উনি আজকে আসতে দেরি করেছে, ওই জন্য ওর বাবার অনেকটা দেরি হয়েছে ঘরে আসতে আর কি, প্রায় 6:45 মতো বেজে গেছিলো। আর এখানে ছেলে তো মন খারাপ করে শুয়ে রয়েছে। তো ওর বাবা এসেই বলল যে, তারপর রেডি হয়ে নিয়েছি, তো এখন বেরোবো, একটু যাব এদিক ওদিক, ছেলেটাকে নিয়ে ঘুরে আসি, তো তারপর শেয়ার করবো আর কি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এদিকে এখনও জামা কাপড়গুলো তোলা হয়নি, বাড়ি এসে তুলবো। এই যে বেরোচ্ছি, এমনি মানে একটা ওর মানে আমার ছেলের জন্যই আর কি যাওয়া বেশিটা, বলছি আমি চলো দেখো। ও সেই বিচ সেটগুলো হয় না, বিচের যে সেটগুলো বাচ্চাদের খেলার জন্য, ওই সেট কিনবে, ওই জন্য এই দোকানটায় এলাম। এই দোকান থেকে আমরা ওর যাবতীয় যত খেলনা টেলনা এই দোকান থেকে আমরা কিনি, ওই জন্য এলাম, মানে ভালো কোয়ালিটির থাকে। আর দেখো কিনে দেওয়া হয়েছে, তারপরেও ওর সব লাগবে, ওখানে যত খেলনা আছে লাগবে। কি কান্না বাবারে বাবা, দোকানে শুয়ে পড়ছে, সব নেবে। ওর বাস রয়েছে নেবে, তাও ট্রেন নেবে, প্লেন নেবে, হেলিকপ্টার নেবে। যাই হোক, তারপর আমি বললাম আমার প্রচণ্ড খিদে পেয়েছে, একটু চা, আর সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, ওই জন্য একটু চায়ের দোকানে এসে প্রথমে এই যে পিস করা কেকগুলো হয় ওগুলো একটা করে নিলাম, আর আমি একটু চা খেলাম। আমার হাজব্যান্ডের ডিনার কমপ্লিট হয়ে গেছে বলে আর কিছু খেলো না, ও বাড়ি গিয়ে শুয়ে পড়বে জল খেয়ে। তারপর এই যে বিলেবাখম বাজারে এসেছি, আর এই যে বিলেবাখম স্টেশনটা আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম, বাট হেজি আসছে। ঠিক আছে, পরে দেখাবো দিনের বেলায় কোনো সময়। এটা হলো মানে এই যে লোকাল ট্রেন আসছে, আর এইদিকে হচ্ছে চালের দোকান। এই পাশটায় আমরা বেশ কিছু জিনিস কিনেছি আর কি, ওই রাগি বাজরা এগুলো। আর আমার ছেলে ট্রেন দেখতে খুব পছন্দ করে, ট্রেনে চাপতে পছন্দ করে, এই জন্য টাটা দিচ্ছে। আর এই দেখো এখানকার গরুগুলো না প্রচণ্ড বড় বড় হয়, আর সিংগুলো দেখেছো, বাপরে বাপ, আমার তো প্রচণ্ড ভয় লাগে। এটা দেখতে এরকম লাগছে, এটা অনেকটা বড় সাইজে। আর এই যে এটা হলো বেঙ্গালুরু যাওয়ার আর কি, এটাই হচ্ছে বেঙ্গালুরু যাওয়ার রুট আর কি। আমাদের চেন্নাই সেন্ট্রাল থেকে বেঙ্গালুরু একদম ট্রেন যায়। আর এই যে বিলেবাখম বাজার এটা। তারপর বাড়ি চলে আসি, আর এসে তো ওর বাবা ও দুজনাই খেলা করছে। এই যে বিচ সেট, এটাই নেওয়ার জন্য আমরা গেছিলাম আর কি। পার্কে যায় তো বালি নিয়ে খেলা করে, তো ওখানে গিয়ে এগুলো নিয়ে খেলতে পারবে। অনেক কিছু রয়েছে, এই যে ঝাঁঝরি টাইপের রয়েছে, একটা বালতি রয়েছে, আর এইগুলো সব রয়েছে। আর অনেক কিছু কেনাকাটি করেছি, দেখাচ্ছি, বিশেষ করে ফল। এই যে এই ফলটা কিনেছি, কি নাম আমি ঠিক জানি না, আমি জেনে বলবো পরে অবশ্যই। তো এটা কিনেছি, এটা দারুণ খেতে,
মানে আমরা টেস্ট করার জন্যই কিনেছিলাম একটা, দারুণ খেতে। তারপর একটু ডিম নিয়েছি, আর আজকে না এই কোয়েল পাখির যে ডিম হয় ওগুলো কিনে নিয়েছি, জানি না খেতে কেমন হবে। আর এদিকে জাম নিয়েছি, লেবু নিয়েছি, আম নিয়েছি। তো আজকে এই এরপর ডিনার করে শুয়ে পড়েছিলাম। আজকে এই পর্যন্তই, টাটা। নেক্সট ভিডিওতে দেখা।